প্রশ্ন দিয়েছেন মেয়েদের ইসলামী আন্দোলন করা কি জায়েজ? বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের মাহফিল করা জায়েজ আছে কিনা? স্বামী যদি নিষেধ করে মাহফিলে যেতে যাওয়া যাবে কিনা? অন্যের কাছে ব্যবসার জন্য টাকা দেওয়া হলে ওটাকে যাকাত দিতে হবে। হঠাৎ করে উঠে যাওয়া রাগ নিয়ন্ত্রণ করার উপায় কি? চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা? চুল কালো করা জায়েজ আছে কিনা? হুজুর আপনার কারা জীবন বিষয় আলোচনা। মেয়েরা কারা জীবন শুনে কি করবেন? আপনার স্বামীরা শুনেছে কালকে রাতে। বাচ্চা বন্ধ রাখা জায়েজ আছে কিনা? লাইব্রেরিয়েশন করে রেখেছে তাদের অবস্থা কেমন হবে এবং হজ কবুল হবে কিনা? সম্মানিত মা বোনেরা প্রশ্ন দিয়েছেন এক একটা পৃষ্ঠায় 3টা করে। কারা গয়রা? প্রশ্ন দিয়েছেন মেয়েদের ইসলামী আন্দোলন করা কি জায়েজ? জায়েজ মানে ফরজ। এটা সূরা তাওবার 73 নম্বর আয়াতে আছে, 71, 72, 73 নম্বর আয়াতে আছে। নারী হোক পুরুষ হোক দিন কায়েমের জন্য তার স্ব জায়গায় থেকে চেষ্টা করা ফরজ। কে বলেছে জায়েজ? এটা ফরজ কাজ। আল্লাহ আমাদেরকে এটা বোঝা। আপনি সূরা তাওবার 71, 72, 73 নম্বর আয়াতের তাফসীর আছে ইবনে কাসির ফি জিলালিল কোরআন, এগুলো দেখে দেখে বাংলায় পড়েন, দেখেন পেয়ে যাবে। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের মাহফিল করা জায়েজ আছে কিনা? সম্মানিত মা বোনেরা, বাড়ি থেকে বের হওয়ার সময় কয়েকটা নিয়ম আছে। প্রথমে আপনার স্বামীর অনুমতি নেওয়া লাগবে। আর স্বামী যদি আবার আবু জেহেলের মতো হয়, দিনের কথা শুনলে তার রাগ হয়ে যায়, এইরকম স্বামীর কথা মানা যাবে না। যদি এরকম পরিবেশে আসে তাকে বোঝানো লাগবে প্রথমে, দেখো তোমার সাথে সাংসারিক জীবনে আমি আছি, কিন্তু এর পরের যে জীবন, এই জীবনে তো তুমি নেই, সুতরাং ওই জীবন আমার তৈরি করা লাগবে। দিন শিক্ষা করা যেহেতু তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, নারী পুরুষ সবার জন্য ফরজ। এজন্য এরকম পরিবেশ কোন জায়গায় যদি তালিমের মাধ্যমে শিক্ষার মাধ্যমে দেয়, কিন্তু সেখানে দেওয়া লাগবে মেয়েদের। পর্দা বাদ দিয়ে যদি কোনো পুরুষ মানুষ মেয়েদের সামনে কিছু করে, এটা জায়েজ নেই, হারাম। এজন্য পরিবেশটা ওনাদের কণ্ঠ যেহেতু পর্দা, মেয়েরা সাউন্ড বক্সে দেখে অনেক জায়গায় কথা বলছে, এটা জায়েজ নেই, এটা সরিয়ে দেবেন, এটা হারাম। চট্টগ্রাম বিভাগে এগুলো বেশি হয়, এই এলাকায় এগুলো নেই। না, এটা জায়েজ নেই। কে করে? এলাকায় কারা করেন? মাইকে মেয়েরা যারা সাউন্ড বক্স নিয়ে মেয়েদের ভেতরে এমন আওয়াজ দেবেন যেন বাইরে না যায়, তো বাইরে যেতে পারবে না মেয়েদের আওয়াজ। স্বামী যদি নিষেধ করে মাহফিলে যেতে যাওয়া যাবে কিনা? আপনার দিন শিক্ষার জন্য মাস্ট বি, এটা ফরজ কাজ। আল্লাহ রাসূলের কাজ যেটা, সেটা স্বামী না। দুনিয়ায় যত মহারথী হোক তাদের কথা মানা যাবে। লা তাআতা লি মাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলের আনুগত্যের বাইরে দুনিয়ার কোন মানুষের হুকুম মানা জায়েজ নেই। হুজুর আপনার কারা জীবন বিষয় আলোচনা। মেয়েরা কারা জীবন শুনে কি করবেন? আপনার স্বামীরা শুনেছে কালকে রাতে, আপনাদের শুনে কি আপনার লাভ আছে? শুনে না। কারা জীবন আমার তো রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, কারাগারে না, তো জেলখানায় যাওয়া তো কোনো ঝামেলা না, সারাদিন ঘুরে বেড়ানো যায়। তা আমরা তো ছিলাম সেলের ভেতরে, 24 ঘন্টা আমরা বন্দী থাকতাম। অন্যের কাছে ব্যবসার জন্য টাকা দেওয়া হলে ওটাকে যাকাত দিতে হবে। ওই টাকা যদি আপনি হাতে পান, তাহলে হাতে যতক্ষণ না পাবেন ততক্ষণ দেওয়া লাগবে না। তাই বলে ধান্দা খুলে বসেন না যে যাকাত তো দেওয়া লাগবে না, খালি দিয়ে রাখি। এলাকায় নিয়মটা আছে মেয়েদের ভেতরে, যে টাকা ছেড়ে রাখে আর মাসে মাসে টাকা আসে, সুদ যেটা। আমার মনে হয় এলাকায় নেই, এর বলার দরকার নেই। বাচ্চা বন্ধ রাখা জায়েজ আছে কিনা? লাইব্রেরিয়েশন করে রেখেছে তাদের অবস্থা কেমন হবে এবং হজ কবুল হবে কিনা? সম্মানিত মা বোনেরা প্রশ্ন দিয়েছেন এক একটা পৃষ্ঠায় 3টা করে। কারা গয়রা? বাচ্চা বন্ধ রাখা জায়েজ আছে কিনা, এটা কিছু মাসলা আছে। এখন কি আর সময় হবে? সম্মানিত মা বোনেরা, এটা স্থায়ী ভাবে বন্ধ করা জায়েজ নেই। বাচ্চার এই বিষয়টা স্থায়ী ভাবে বন্ধ করা জায়েজ নেই। যদি ওই রকম পর্যায়ে আপনি চলে যান যে আপনার জীবন বা বাচ্চার জীবন, একটারও জীবন বাঁচানো যাচ্ছে না, এরকম পরিস্থিতি, সম্মানিত মা বোনেরা, এটা স্থায়ী ভাবে বন্ধ করা জায়েজ নেই। বাচ্চার এই বিষয়টা স্থায়ী ভাবে বন্ধ করা জায়েজ নেই। যদি ওই রকম পর্যায়ে আপনি চলে যান যে আপনার জীবন বা বাচ্চার জীবন, একটারও জীবন বাঁচানো যাচ্ছে না, এরকম পরিস্থিতিতে ডাক্তাররা বোর্ড বসাবে। বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে যদি বলে না এখানে আর রাখা যাবে না। এই যে আমার ম্যাডামের বাচ্চা 3টা, এই মনে হয় 18-20 দিন আগে একটা এসেছে, আর এর আগে একটা 10 বছর, একটা 4 বছর। এই শেষেরটা হওয়ার সময় আমরা ঢাকাতে নিয়েছিলাম। বাচ্চাটার এই গলার ভেতরে নাড়ি ভুড়ি সব পেঁচিয়েছিল, ও উল্টিয়েছিল।
তারা ঢাকার বড় বড় 4 জন মহিলা ডাক্তার মিলে ওনারে অপারেশন থিয়েটারে নিয়ে আমার পরে খবর দিল যে আর আপনার ম্যাডামকে বাঁচানো সম্ভব না, আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে। এখন বাচ্চা বাঁচাতে গেলে মা বাঁচবে না, মা বাঁচাতে গেলে বাচ্চা বাঁচবে না, যে কোনো একটা নেওয়া লাগবে আপনার। যাকে যে অবস্থায় আছে 2 জনেই লাইফ সাপোর্টে। আমার ডাক্তার লাইলা নূর বলে একজন আছে, উনি সর্বোচ্চ 8 দিন হাসপাতালের বড় ডাক্তার। বললেন যে কি করবেন তাড়াতাড়ি জানান, আমরা খুব ঝামেলায় আছি। যদি এখন ওনার সন্তানের নাড়ি কেটে ফেলে দেওয়া লাগবে, জরায়ু বাদ দেওয়া লাগবে, তাছাড়া উপায় নেই, তাছাড়া বাঁচানো যাবে না ওনারে। এখন তার জীবন মরণ নিয়ে টানাটানি বাধ্য হয়ে আমি তাও কয়েক মিনিট চুপ ছিলাম। আমরা দেখি, চিন্তা ভাবনা করে দেখি। আমি বললাম একটু দেখেন না কেন, কিছু করা যায় কিনা। বলছে না, আমাদের হাতে আর নেই, শেষ পর্যন্ত কেটে বাদ দেওয়া লেগেছে।